নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। ৩২,০০০ প্রাথমিক শিক্ষক চাকরি বাতিলের মামলা আবার লিস্টেড হলো। কবে শুনানি হবে দেখুন। কলকাতা হাইকোর্টের ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। ২০১৪ সাল এবং ২০১৭ সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এই মামলাটির পরবর্তী শুনানি আগামী ১১ই আগস্ট ২০২৫-এ ধার্য করা হয়েছে। এই মামলার রায় হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাই সকলের নজর এখন আদালতের দিকে। এই প্রতিবেদনে আমরা মামলাটির খুঁটিনাটি বিষয়গুলি তুলে ধরব এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করব। মামলাটির বিবরণ হলো, এই মামলাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বনাম প্রিয়াঙ্কা নস্কর নামে পরিচিত এবং এর ম্যাট নাম্বার হলো 873/2023। এই মূল মামলার সঙ্গে আরও 102টি সংযুক্ত আবেদন ক্যান যুক্ত রয়েছে, যা এই বিষয়টির জটিলতা এবং ব্যাপকতাকে তুলে ধরেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মৈত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। মামলাটি 2022 সালের নিয়োগ দুর্নীতির সঙ্গে সম্পর্কিত, যেখানে প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই মামলার আইনি যুক্তি ও বিতর্ক। আদালতে উভয় পক্ষের আইনজীবীরাই নিজেদের যুক্তি তুলে ধরেছেন। মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সৌম্য মজুমদার এবং কুমারজ্যোতি জোরালো সওয়াল করেছেন। অন্যদিকে শিক্ষকদের পক্ষে অনিন্দি লাহিড়ী এবং অন্যান্য আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করবেন। বিশেষভাবে উল্লেখযোগ্য আইনজীবী সাক্ষ্য সেনের যুক্তি, যিনি ইতিমধ্যেই তার সওয়াল শেষ করেছেন। তিনি মূলত ৩২,০০০ নিয়োগ প্রক্রিয়ার সাথে 269 জন নিয়োগকে পৃথক করার বিষয়টি তুলে ধরেছেন। তার প্রধান যুক্তি হল অতিরিক্ত নম্বর প্রদান। সুপ্রিম কোর্টের নির্দেশের পর 269 জন প্রার্থীকে বেআইনিভাবে অতিরিক্ত 1 নাম্বার দেওয়া হয়েছিল এবং এই নিয়োগ ৩২,০০০ শিক্ষক নিয়োগের সাথে সম্পর্কিত নয়। অ্যাপটিটিউড টেস্ট নিয়েও তিনি গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন, তবে সেটি ৩২,০০০ শিক্ষক নিয়োগের সাথে সম্পর্কিত নয় বলছেন। পরবর্তী শুনানি এবং সম্ভাব্য রায় আগামী 11ই আগস্ট 2025 সোমবার দুপুর 2টোয় কোর্ট নাম্বার 11তে এই মামলার শুনানি শুরু হবে। আইন বিশেষজ্ঞদের মতে মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগাচ্ছে এবং আর কয়েকটি শুনানির পরে বিচারপতিরা রায় সংরক্ষিত রাখতে পারবেন। এই মামলার রায় শুধুমাত্র ৩২,০০০ শিক্ষকের ভাগ্য নির্ধারণ করবে না, বরং পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টি স্থাপন করবে। সকলের আশা আদালত একটি নিরপেক্ষ এবং ন্যায়সঙ্গত রায় দেবে, যা রাজ্য শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ সুরক্ষিত করবে।